আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আপনাদেরকে ফিল কালার এবং স্টোক কালার কিভাবে ইউজ করে সেটা দেখাতে চেয়েছিলাম। তো দেরি না করি, যত তাড়াতাড়ি টিউটোরিয়ালটি শেষ করা যায়। তো ফিল কালার এবং স্টোক কালার, রেক্টেঙ্গেল নিচ্ছি, এটাতে আমরা কালার দেব। এটা কালার দেই, ফিল অ্যান্ড স্টোক কালার। এখান থেকে আমরা কালার দিয়ে দিলাম। হ্যাঁ, কালার আমাদের কিন্তু নিয়ে নিয়েছে। কি নিয়েছে? এটা আমাদের স্টোক কালার নিয়ে নিয়েছে। স্টোক কালারটাকে আচ্ছা, এটাকে যদি আমরা নিচে দিই তাহলে কি হবে দেখছেন? নিচে দিলে এটা হয়ে যাবে ফিল কালার, আর উপরে থাকলে স্টোক কালার। এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করবেন প্লিজ ভিউয়ার্স, কথাটা একটু বোঝার চেষ্টা করেন। উপরে থাকলে কি হবে, আপে থাকলে স্টোক কালার, আর যদি ডাউনে যায় তাহলে এটা ফিল কালার। আমি যখন এটাকে ডাউনে দিয়েছি তখন এটা কি আমার ফিল কালার হয়ে গেছে। এখন আমাদের কি স্টোক কালার দিতে হবে। স্টোক কালার একটা দিয়ে দেই, অন্য একটা কালার দিই, যাতে বোঝানো যায় আপনাদেরকে। দেখা যাচ্ছে ভিউয়ার্স, দেখা যাচ্ছে। আচ্ছা, এই স্টোক কালারটাকে আবার বাড়ানো যায়, হ্যাঁ, অপারেট করা যায়। সেটা কিভাবে? এটাকে আমরা অপারেট করব, এই যে স্টোক এটাকে বাড়াই দেব। এটাকে যদি আমরা বাড়াই দেই, সরি, এটাকে আগে হচ্ছে আপনার সিলেক্ট করে নিতে হবে, সিলেক্ট ছিল না। এটাকে সিলেক্ট করে নিয়ে আমরা স্টোক বাড়াই দেব 8 পিটি। যদি আমরা 8 পয়েন্ট করে দেই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এটা কালারটা কেমন আসতেছে। আর একটু বাড়াই দেই, আমরা হচ্ছে বেশি তাড়াহুড়ো করতেছি। তো এই হলো আমাদের স্টোক কালার। আমার মনে হয়, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। রেক্টেঙ্গেলটাকে আরেকটু বড় করে দেয়। এটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে রেড কালার করে দেই। সোয়াস আছে না, সোয়াসটাকে নিয়ে নিই। আমরা উইন্ডোজে গেলাম, কালার যাতে আমরা এখান থেকে শর্টকাটে নিয়ে নিতে পারি। নিলাম, আমরা এটাকে রেড কালার করে দেব। সিলেক্ট থাকে না কেন? এখন আমরা যেটা করব সেটা, এই স্টোক কালার তো বাড়াইছি। এখন এই যে এখান থেকে আমরা কিন্তু কালার চেঞ্জ করে নিতে পারি। হ্যাঁ, স্টোক গ্রিন, রেড, গ্রিন, আদার্স ব্লু, এনি কালার আমরা এখান থেকে চুজ করে নিতে পারবো। আমাদের এটা হচ্ছে স্টোক কালার দেখাচ্ছে। দেন আমরা এতগুলো রেক্টেঙ্গেল শেপ, হ্যাঁ, এই যে আপনার এখন কি দেখাতে চাবো, এখন হচ্ছে যদি আমরা কোনো কাস্টম শেপ ক্রিয়েট করি তাহলে সেক্ষেত্রে কি করতে হবে। আমাদের ডিজাইন, যখন ডিজাইনার, ভালো এক্সপার্ট ডিজাইনার হতে গেলে আমাদেরকে কাস্টম শেপ নিয়ে কাজ করতে হবে। তো কাস্টম শেপ নিয়ে কাজ করতে গেলে আমাদেরকে পাথ টুলস নিয়ে কাজ করতে হবে। পাথ
হ্যাঁ, তো এই পাথ টুলসটাকে আমরা কিভাবে ব্যবহার করব সেটা আমি এখন আপনার থেকে দেখ। এখানে আমরা ক্লিক করলাম, তারপরে পাথ টুলস, হ্যাঁ আমরা উপরে যত নিব, হ্যাঁ আমাদের পাথ চলে যাবে। হ্যাঁ, এদিকে নিলে রাইটে নিলে রাইটে যাবে, টপে নিলে টপে যাবে। তো একটু খেয়াল করেন, হ্যাঁ আমাদের যে লাইনটা কিন্তু অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে। তো আমরা যদি এটাকে স্ট্রেট লাইন নিতে চাই তাহলে আমাদেরকে শিফট প্রেস করতে হবে। তাই আমি এখন শিফট প্রেস করতেছি, আপনারা খেয়াল করেন লাইনটা কিন্তু স্ট্রেট হয়ে যাবে শিফট প্রেস করার সঙ্গে সঙ্গে। এই যে হ্যাঁ, লাইনটা আমাদের স্ট্রেট হয়ে গেল। দেন আমরা কি করব, এখন রাইট সাইডে আমরা লাইন নিব। হ্যাঁ, দেখছেন এই যে বেঁকা হয়ে আসছে, একটা অ্যাঙ্গেল হয়ে আসছে। এটাকে কি আমরা যখন স্ট্রেট করে নিব তখন কী করতে হবে, আমাদেরকে শিফট প্রেস করতে হবে। দেখছেন শিফট প্রেস করেছি, স্ট্রেট হয়ে গেল। দেন এখন ডাউনে আবার আমরা যে শেপটা নিব সেটার জন্য কি করব, এই যে ধরেন এই যে বাঁকা হয়েছে না, হ্যাঁ ও কিন্তু আমাদেরকে দেখাই দিচ্ছে স্ট্রেট লাইনটা কোথায় যাবে, আমাদেরকে একদম কিন্তু দেখাই দিচ্ছে অনেক স্মার্টলি। তো আমরা এটাকে শিফট প্রেস করব। হ্যাঁ দেখছেন শিফট প্রেস করলাম, চলে আসলো। তারপরে আমরা কি করব, এখানে আমরা মিলাই দেবো। এই হয়ে গেল আমাদের কাস্টম শেপ। হ্যাঁ, যদিও বা এটা রেক্টেঙ্গেল আমরা দেখাইছি, কিন্তু আমাদেরকে এটা বোঝানোর জন্য, আপনাদেরকে বোঝানোর জন্য এই রেক্টেঙ্গেলের একটা শেপ নিয়েছি কাস্টম শেপের ব্যবহার করার মাধ্যমে আর কি। এখন যেটা করব, আমরা স্টক যেটা আসছে আমাদের স্টক কালারটাকে আমরা স্টক কমায় দেবো। হ্যাঁ, স্টক কমায় দিলাম, আনপিটি করলাম। দেন এখন আমরা চাইতেছি স্টক কালারটাকে আমরা এটা দিলাম, ফিল কালারটা আমরা সেম দিয়ে দিলাম। ফিল কালার যদি আমরা যাই, হ্যাঁ ফিল কালার আমাদের সেম আছে, স্টক কালার সেম করে দেব। এখন আমরা যদি এখানে একটা লাল সার্কেল দিয়ে দেই তাহলে কি হবে, বতে বাংলা, বাংলাদেশের পতাকা, বীর শহীদের রক্ত মাখা। শুনছেন না, বতে বাংলা, বাংলাদেশের পতাকা, বীর শহীদের রক্ত মাখা। আচ্ছা একটু খেয়াল করেন আমি এটা কিভাবে নিলাম, খেয়াল করেন এর আগে বলেছিলাম অল্টার শিফট যদি আমরা নেই তাহলে কি হবে, এটা সেন্ট্রাল থেকে আমাদের যে সার্কেলটা আছে তৈরি হয়ে যাবে। সেন্টার থেকে সার্কেলটা নিচ্ছি, গত ক্লাসে দেখানো হয়েছিল, আপনাদের মনে আছে কিনা আমি যে সেই জিনিসটা আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি এটাকে এখন অ্যালাইন করব। অ্যালাইন করার জন্য এখন কি করতে হবে, আমাকে যেটা করতে হবে সেটা হলো যে আমি সিলেকশন টুল নিয়ে আমি এটাকে খুব সহজে আমি এটাকে অ্যালাইন করে ওই যে দেখেন আমাকে দেখাই দিচ্ছে, হ্যাঁ দেখেন সেন্টারে আসবে। তো এটার ফিল কালারটা কি দেবো, ফিল কালারটা দিয়ে দেবো বাংলাদেশের পতাকার ফিল কালারটা হবে রেড। হ্যাঁ রেড একটা কালার দিয়ে দিই, দেখি এটা কি রেড আসে কি না। হ্যাঁ হ্যাঁ চলে আসছে। তো ভিউয়ার্স আশা করি আপনাদেরকে যে কাস্টম শেপ এবং ফিল কালার, স্টক কালার, এই দুটো জিনিস আজকে আপনাদেরকে বুঝাতে পারছি। আর যদি বুঝাতে সক্ষম না হই, হ্যাঁ যদি আপনাদেরকে ঠিকভাবে বুঝাতে না পারি তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর যারা নতুন ভিউয়ার্স তাদেরকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অবশ্যই অনুরোধ করতেছি, আর আপনার একটা সাবস্ক্রাইব আমাকে নেক্সট ভিডিওতে নতুন করে প্রেজেন্ট করবে। আর যারা পুরাতন ভিউয়ার্স তাদেরকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখেছেন এবং অনেকদিন থেকে সাথে আছেন, আপনাদের প্রতি অবশ্যই কৃতজ্ঞ। আর ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আপনারা অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন।